আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বিকালবেলা বেরিয়ে পড়েছি বাজার নেওয়ার জন্য। ওষুধ নিব, বাজার নিব, তারপরে বাসায় আসব। প্রচণ্ড দাঁত ব্যথা, মাথা ব্যথা, বমি হচ্ছিল মাথা ব্যথার কারণে। আমার মাথা ব্যথা হলেই বমি হয়। আর প্রচণ্ড দাঁত ব্যথা, দাঁত একটা নষ্ট হয়ে গেছে, প্রচণ্ড দাঁত ব্যথা করতেছে, কথাও বলতে পারতেছি না ঠিক মতো ভিডিওতে। তো তারপরও বলতেছি যে ভিডিও ছাড়তে হবে। এই তো তাসফিয়া ওই যে ছাগলগুলো চিল্লাচ্ছিল, বলতেছিল আদর করে আসি আম্মু, বলে যেয়ে গেছে। ছাগলটা চলে গেছে, ও ভয় পাইছে। আর দেখেন পিপা গাছে কত পিপা ধরছে। আমি আবার মোড়ে বাজার নিতে যাই, দেখি একবারে মূলা, বেগুন, পটল, করলা এগুলা খেতে আর ভাল লাগতেছিল না, সেজন্য সরিষা শাক নিলাম। এই সরিষা শাকের কেজি কত শুনলে অবাক হয়ে যাবেন, যেটা 10 টাকা কেজিও খায় না মানুষ এক সময়, এখন সেটা হচ্ছে 80 টাকা কেজি নিবে। আধা কেজি শাক নিলাম, বেশি নিলাম না, গরিব মানুষ, অত টাকা পয়সা নাই, তাই আধা কেজিই নিলাম। এই তো দুইজন দুষ্টমি করতেছিল, যাচ্ছিল, খাতা টাতা কিনে নিছে। এই যে কফি, আমি কফি খাই। তো আপনাদের ভাইয়া বললো তুমি কফি খাও না, চিনি জাতীয় কোনো জিনিস খাও না, আরও বেশি সমস্যা হয়ে যাবে। ঠিকই বলছে, কারণ প্রচুর দাঁত ব্যথা। আজকে সারা রাত আমি ঘুমাতে পারি নাই, ঘুমের ওষুধ খাইছি, দাঁত ব্যথার ওষুধ খাইছি, তারপরও কিছুতেই ব্যথা কমতেছে না, প্রচণ্ড ব্যথা করতেছে। কি বলবো আপনাদেরকে, যাদের দাঁত ব্যথা হয় তারা ছাড়া অন্য কেউ বুঝবে না। তো এই যে এটা আমার বোম্বাই মরিচের গাছ, এই যে 4-5টা করে ওঠে, ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আর এটার ফ্লেভার এত সুন্দর, যারা ভাতের সাথে খায়, মানে বোম্বাই মরিচ, তারা ছাড়া অন্য কেউ বুঝবে না। সবজনা কিন্তু মরিচ ভাতের সাথে খেতে পারে না, তো আমিও পারতাম না, আমি এখন শিখছি খাওয়া। কিন্তু আমার আপু প্রচুর মরিচ খায়, এগুলা কাঁচা মরিচ, আপুর কাছ থেকেই শিখছি মরিচ খাওয়া। এই তো আরও ছোট ছোট অনেক বোম্বাই মরিচ ধরছে গাছে, একটাই গাছ কিন্তু অনেক ধরে। 4-5 দিন পর পরই 5-6টা করে মরিচ তোলা যায় মরিচ গাছ থেকে। তো এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা সবজি বাগান। এই যে আরও অন্য ধরনের মরিচও উঠছে। আর এই যে এই ফুলের গাছে ফুল ধরছে, এই জন্য ভাবলাম আপনাদেরকে দেখাই ফুলের গাছের ফুল। তো কি বলবো, প্রচণ্ড অসুস্থ আমি, এত পরিমাণ অসুস্থ। এই যে করলা গাছে অনেকগুলা আবার করলা ধরছে, এটা হচ্ছে আম গাছে উঠছে করলা গাছটা, কিন্তু অনেকই ধরতেছে। একটা করলা গাছের করলাই খাওয়া যাবে না, বেশি করলা খাওয়া যায় না, আর খুব একটা ভালো লাগে না। আর মেয়েরা তো করলা খায় না। এই যে আমাকে দেখেন, আমার মুখ একদিকে ব্যাকা হয়ে গেছে, ওই যে ওইদিকে আমার একদম ফলাই গেছে দাঁতের ব্যথার কারণে। এদিকে ঠিক আছে, কিন্তু ওইদিকে দেখেন কত বড় একটা ফুলছে, আর কথা বলতে পারতেছিলাম না। আর ওষুধ আনছি, ওষুধ খাচ্ছি, কিন্তু কাজে হচ্ছিল না। মাথা ব্যথা, দাঁত ব্যথা, ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না, প্রচণ্ড যন্ত্রণা করতেছে। ভাবতেছি ডক্টরের কাছে যাব, এত পরিমাণ ব্যথা করতেছে। এগুলো লং আমি চাবায়ে ওখানে লাগিয়ে দিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে